প্রিয় পরীক্ষার্থীদের মধ্যে যারা এএনএম অ্যান্ড জিএনএম নার্সিং এন্ট্রান্স এক্সাম 2025 এর জন্য প্রস্তুতি নিচ্ছ, তাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরীক্ষায় ভালো ফল করতে জেনারেল নলেজ জিকে একটি গুরুত্বপূর্ণ বিষয়, যা অনেক প্রশ্নের উত্তর নির্ধারণে সাহায্য করবে। আজকের ভিডিওতে আমি জেনারেল নলেজের কিছু বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে এসেছি, যা তোমাদের প্রস্তুতিকে আরও শক্তিশালী করবে। এটি পার্ট 2, অর্থাৎ ভবিষ্যতে আরও অংশ আসবে, তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো এবং গুরুত্বপূর্ণ নোট তৈরি করো। তোমাদের প্রস্তুতি সহজ ও ফলপ্রসূ করতে আমি নিয়মিত এই ধরনের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আসছি। সুতরাং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তারা এখনই সাবস্ক্রাইব করে নাও এবং বেল আইকনটি প্রেস করো, যাতে নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যাও। তাহলে চলো আজকের গুরুত্বপূর্ণ জিকে প্রশ্নোত্তর নিয়ে শুরু করা যাক। 21 নম্বর দাগের প্রশ্ন দেখো কি আছে। সুলতানি যুগের আকবর কোন সুলতানকে বলা হয়? অপশন এ মোহাম্মদ বিন তুগলক, অপশন বি ফিরোজ শাহ তুগলক, অপশন সি ইলতুৎমিশ, অপশন ডি গিয়াসউদ্দিন তুগলক। এদের মধ্যে থেকে সঠিক উত্তর হবে, আশা করছি তোমরা অনেকেই জিকে নিয়ে কালচার করছো, তাদের এই প্রশ্নটি পারা উচিত। সঠিক উত্তর হবে অপশন বি ফিরোজ শাহ তুগলক। তোমাদের একটা কথা বলে দিই, এটা তোমাদের পার্ট 2 ভিডিও। এর আগে পার্ট 1 দেওয়া হয়েছিল, সেখানে তোমাদের গুরুত্বপূর্ণ 20টি বহু বিকল্প ভিত্তিক জিকে প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করা হয়েছে। সেই ভিডিওটি আমি ভিডিওর এন্ড স্ক্রিনে এবং ভিডিওর আই বাটনে দিয়ে রেখেছি, সেখান থেকে গিয়ে অতি অবশ্যই প্রথম 20টি প্রশ্নোত্তর ভালো করে দেখো জিকে থেকে, তারপর আজকের এই 21 নম্বর দাগের থেকে প্রশ্নোত্তর করো। পরের প্রশ্ন, লাক্ষাদ্বীপ হাইকোর্ট ভারতের কোন রাজ্যে অবস্থিত? খুব গুরুত্বপূর্ণ একটি জিকে প্রশ্ন, অনেক কম্পিটিটিভ এক্সামে এই প্রশ্নটি দিয়েছে দেখা গেছে। অপশন এ তামিলনাড়ু, অপশন বি কেরালা, অপশন সি অন্ধ্রপ্রদেশ, অপশন ডি কর্ণাটক। এদের মধ্যে থেকে সঠিক উত্তর হবে অপশন বি কেরালা। খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, বহু কম্পিটিটিভ এক্সামে আবারও বলছি দিয়েছে এই প্রশ্ন উত্তরটি। পরের প্রশ্ন, সমুদ্রগুপ্তের কাছে দক্ষিণ পথের কতজন শাসক পরাজিত হন? অপশন এ 3 জন, অপশন বি 10 জন, অপশন সি 12 জন, অপশন ডি 8 জন। এদের মধ্যে থেকে সঠিক উত্তর হবে অপশন সি 12 জন শাসক পরাজিত হয়েছে সমুদ্রগুপ্তের কাছে। খুব গুরুত্বপূর্ণ একটি জিকে প্রশ্ন, তো সমুদ্রগুপ্তের কাছে দক্ষিণ পথের কতজন শাসক পরাজিত হন? পরের প্রশ্ন, প্রশিক্ষকদের জন্য দ্রোণাচার্য পুরস্কার কত সালে দেওয়া শুরু হয়? খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, তো দ্রোণাচার্য পুরস্কার প্রশিক্ষকদের জন্য দেওয়া হয় ক্রীড়া প্রশিক্ষকদের। অপশন এ 1985, অপশন বি 1984, অপশন সি 1982, অপশন ডি 1987। এদের মধ্যে থেকে সঠিক উত্তর হবে অপশন এ 1985। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন, ভারতের প্রথম আদিবাসী রাষ্ট্রপতির নাম কি? খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন উত্তর, ভারতের প্রথম আদিবাসী রাষ্ট্রপতির নাম। অপশন এ দ্রৌপদী মুর্মু, অপশন বি যশবন্ত সিং, অপশন সি কোনোটি নয়। সঠিক উত্তর হবে অপশন এ দ্রৌপদী মুর্মু। পরের প্রশ্ন এবং খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, বার্ডিং এবং ঈগল শব্দ দুটি নিম্নলিখিত কোন খেলার সঙ্গে সম্পর্কযুক্ত? অপশন এ বাস্কেটবল, অপশন বি গল্ফ, অপশন সি শুটিং, অপশন ডি বক্সিং। সঠিক উত্তর হবে অপশন বি গল্ফ। পরের প্রশ্ন, ভারতের প্রথম আফগান শাসনের প্রতিষ্ঠাতাকে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালো করে করবে। ভারতের প্রথম আফগান শাসনের প্রতিষ্ঠাতা। অপশন এ ইব্রাহিম লোদি, অপশন বি শের শাহ সুরি, অপশন সি বহুলল লোদি, অপশন ডি কোনোটি নয়। সঠিক উত্তর হবে এই প্রশ্নের অপশন সি বহুলল লোদি। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন, বিজয়নগর রাজ্যে ধ্বংসাবশেষ বর্তমানে কোথায় দেখতে পাওয়া যায়? খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। পার্ট 1-এ আবারও বলছি, তোমাদের গুরুত্বপূর্ণ 20টি প্রশ্নোত্তর নিয়ে আলোচনা হয়েছিল, সেই ভিডিও আমি ভিডিওর এন্ড স্ক্রিনে এবং ভিডিওর আই বাটনে দিয়ে রেখেছি, অতি অবশ্যই সেই ভিডিওটি দেখো। তারপর আজকের এই পার্ট 2 ভিডিওটি দেখো। অপশন এ হাম্পি, অপশন বি বিজাপুর, অপশন সি হস্তিনাপুর, অপশন ডি কোনোটিই নয়। সঠিক উত্তর হবে এই প্রশ্নের অপশন এ হাম্পি। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ইতিহাসের থেকে। পরের প্রশ্ন, সোলবায়ের সন্ধি। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, সোলবায়ের সন্ধি কত খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়?
অপশন এ 1772 খ্রিস্টাব্দে, অপশন বি 1782 খ্রিস্টাব্দে, অপশন সি 1789 খ্রিস্টাব্দে, অপশন ডি 1685 খ্রিস্টাব্দে। সঠিক উত্তর হবে এই প্রশ্নের অপশন বি। তোমরা কমেন্টে আমাকে জানাবে সলবায় সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল। পরের প্রশ্ন, গুপ্ত যুগে কে উত্তর রামচরিত, ভালো করে প্রশ্নটি পড়বে, নাটক রচনা করেছিলেন? অপশন এ কালিদাস, অপশন বি ভাস, অপশন সি জয়দেব, অপশন ডি ভবভূতি। সঠিক উত্তর হবে এই প্রশ্নের অপশন ডি ভবভূতি। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন এবং খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, রোভার্স কাপ নিচের কোন খেলার সঙ্গে সম্পর্কযুক্ত? অপশন এ সাঁতার, অপশন বি টেবিল টেনিস, অপশন সি ফুটবল, অপশন ডি শুটিং। সঠিক উত্তর হবে এই প্রশ্নের অপশন সি ফুটবল। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এর সঙ্গে জেনে রাখবে এটি একটি ফুটবল টুর্নামেন্ট ছিল যা বোম্বাই 1891 সালে ব্রিটিশ ফুটবল প্রেমীরা শুরু করেছিলেন। ভালো করে মনে রাখবে সালটি 1891 খ্রিস্টাব্দে বা সালে ব্রিটিশ ফুটবল প্রেমীরা এই রোভার্স কাপ টুর্নামেন্ট চালু করেছিল। পরের প্রশ্ন, কোন বছর পুনা চুক্তি স্বাক্ষরিত হয়? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, পুনা চুক্তি। অপশন এ 1930 সালে, অপশন বি 1912 সালে, অপশন সি 1942 সালে, অপশন ডি 1932 সালে। সঠিক উত্তর হবে এই প্রশ্নের অপশন ডি 1932 সালে। পুনা চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? এই প্রশ্নের উত্তরটা আমাকে তোমরা নিচে কমেন্টে জানাবে। পরের প্রশ্ন, নিজাম সাগর পরিকল্পনা কোন নদীর উপর গড়ে উঠেছে? অপশন এ কৃষ্ণা, অপশন বি রিহান্দ, অপশন সি গঙ্গা, অপশন ডি মঞ্জিরি। অপশন ডি সঠিক উত্তর, মঞ্জিরা নদীর ওপর। পরের প্রশ্ন, খান আব্দুল গফ্ফর খানকে নিচের কোন নামে পরিচিত ছিলেন? সঠিক উত্তর হবে এই প্রশ্নের, আশা করছি তোমরা অনেকেই পারবে এই প্রশ্নের, সীমান্ত গান্ধী। এর সঙ্গে মনে রাখবে লোকনায়ক কাকে বলা হয়? জয়প্রকাশ নারায়ণ। লৌহমানব বলা হয় সর্দার বল্লভভাই প্যাটেলকে। পরের প্রশ্ন, ভারতের কোন রাজ্যে সর্বাধিক সংখ্যক রামসার সাইট রয়েছে? অপশন এ কেরালা, অপশন বি কর্ণাটক, অপশন সি তেলেঙ্গানা, অপশন ডি তামিলনাড়ু। সঠিক উত্তর হবে এই প্রশ্নের অপশন ডি তামিলনাড়ু। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন, আধুনিক মনু নামে কে পরিচিত? অপশন এ জি ভীমা পালস্কর, অপশন বি জওহরলাল নেহরু, অপশন সি বি আর আম্বেদকর, অপশন ডি রাজেন্দ্র প্রসাদ। সঠিক উত্তর হবে এই প্রশ্নের অপশন সি বি আর আম্বেদকর। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরকে বিশ্বকবি উপাধি কে দিয়েছেন? অপশন এ বঙ্গবন্ধু উপাধ্যায়, অপশন বি মহাত্মা গান্ধী, অপশন সি জয়প্রকাশ নারায়ণ, অপশন সি সুভাষচন্দ্র বসু। সঠিক উত্তর হবে এই প্রশ্নের অপশন এ ব্রহ্মবান্ধব উপাধ্যায়। পরের প্রশ্ন, ভারতের ফেডারেল কোর্ট কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, ভারতের ফেডারেল কোর্ট কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? অপশন এ 1947, অপশন বি 1937, অপশন সি 1935, অপশন ডি 1950। সঠিক উত্তর হবে এই প্রশ্নের অপশন বি 1937। শিলালিপি অধ্যয়নকে কি বলা হয়? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। অপশন এ ইকোলজি, অপশন বি সোসিওলজি, অপশন সি এপিগ্রাফি, অপশন ডি কোনোটিই নয়। সঠিক উত্তর হবে অপশন সি এপিগ্রাফি। শিলালিপি অধ্যয়নকে বলা হয়। আজকের শেষ প্রশ্ন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, নানাঘাট লিপি কে রচনা করেন? অপশন এ গৌতমী বনশ্রী, অপশন বি রানী নয়নিকা, অপশন সি সাতকর্ণী, অপশন ডি কোনোটিই নয়। সঠিক উত্তর হবে এই প্রশ্নের অপশন বি রানী নয়নিকা। তোমাদের জন্য আজকের ভিডিওতে পার্ট 2 ভিডিওতে আবারও গুরুত্বপূর্ণ 20টি জিকে প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করা হলো। এগুলি খুব গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর, অতি অবশ্যই ভালো করে এই প্রশ্নোত্তরগুলো তৈরি করে নাও পার্ট 2 এর। পরবর্তী পার্ট নিয়ে আমি আসবো খুব শীঘ্রই, পার্ট 3 আসবে এরকমই গুরুত্বপূর্ণ 20টি জিকে প্রশ্নোত্তর নিয়ে।
যেগুলি তোমাদের এএনএম অ্যান্ড জিএনএম নার্সিং এন্ট্রান্স এক্সাম পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। সুতরাং সেগুলি পাওয়ার জন্য অতি অবশ্যই এই চ্যানেল অনলাইন স্টাডি উইথ নিউ স্টাইল চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখো, যাতে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে সেই ভিডিও নোটিফিকেশনটি যাতে তোমার কাছে পৌঁছে যায়। আজ এতটাই, পরদিন দেখা হবে অন্য একটি নতুন এরকমই ভিডিওতে।